হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে হলো 7 তারিখ, 7ই সেপ্টেম্বর, গণেশ চতুর্থী আজকে। তো হঠাৎ করে দুপুরবেলা খেয়ে দিয়েই সবাই মানে একটুখানি ঠিক করলাম যে বাড়িতে বসে কি করব, একটু এদিক ওদিক টুকটাক ঘুরে আসি। এদিক ওদিক বলতে মেনলি আমরা একটু হাতিবাগান যাব। এই দেখুন অলরেডি আমরা হাতিবাগান ক্রস করছি, কিন্তু যেই মাত্র না হাতিবাগানে ঢুকেছি পুরো বৃষ্টি, মানে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো পুরো। মানে এখানে আর মানে যে দাঁড়িয়ে কিছু কেনাকাটি করবো, অ্যাকচুয়ালি কিছু টুকিটাকি কেনাকাটির জন্যই এসছিলাম, পুজোর মার্কেটিং নয়, এই মানে টুকিটাকি কিছু। আর এদিকে দেখুন আদি তো যেতে যেতে ঘুমিয়েই পড়লো, কিন্তু এইখানে ওই জন্য নামতে পারলাম না, তাই সোজা চলে এলাম। দেখুন এই মানে আদিকে আজকে দুধটা আমি নিয়ে আসিনি, ইচ্ছা করেই নিয়ে আসিনি। এই এখানে মিষ্টি কিনে নিলাম নকুলচন্দ্র নন্দী থেকে, আদির জন্য দুটো মিষ্টি কিনে নিলাম, যে ও উঠে গেলে একটু পরে ওকে খাইয়ে দেবো মিষ্টিটা। আর আমরা এখানে সৌরভ বলে একটা মন্দির রয়েছে, বৃষ্টিটা হালকা থেমেছে বলে আমরা ওই মন্দিরটাতে যাচ্ছি। মন্দিরটার নাম এই যে মুহূর্তে আমরা যাচ্ছি সেই মুহূর্তে আমিও জানি না। তো চলুন আমার সাথে আপনারাও গিয়ে দেখতে পাবেন মন্দিরটা কি, মানে কি মন্দিরে যাচ্ছি আর কি। সোজা হাঁটতে হাঁটতে দেখছি জানেন তো, মা একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তারপর আমাকে দেখাচ্ছি দেখ এখানে একটা নাচের স্কুল রয়েছে, মানে স্টুডেন্টদের নাচ শেখানো হচ্ছে আর কি। কোথায় ঢুকলো? এই গলির ভিতরে? হ্যাঁ, ওই যে একটা মন্দির আছে যে। নিস্তারিণী দেবী কালী মন্দির, শ্রী শ্রী নিস্তারিণী দেবী কালী মন্দির। ভেতরে ঢোকা যাবে না? ভেতরে যেহেতু আরতি হচ্ছে জানেন তো, ওই জন্য 8 ঘন্টা এখন ভেতরে ঢুকতে দেওয়া যাবে না, তো ওই জন্য আমরা আর ভেতরে যেতে পারলাম না। আর এই রাস্তায় যেতে যেতে দেখুন একটা গোপুসোনা কিরম মিষ্টি মিষ্টিভাবে তাকিয়ে রয়েছে, তাকে আর না তুলে থাকতে পারি বলুন? ওই জন্য তার সাথেও একটু কথাবার্তা আর কি সেরে নিলাম, দিয়ে টাটা বাই বাই করে তারপরে আমরা আবার আগে এগোতে লাগলাম।
আর এই দেখুন যাওয়ার পথে যেখানে আমরা মানে মা বলছিল যে নাচ শেখানো হচ্ছে, ওটা অ্যাকচুয়ালি জানেন তো একটা জমিদার বাড়ি, তার নিচে একটা মন্দির রয়েছে, তার সামনেই মন্দিরটার সামনেই আর কি মানে নৃত্য শিল্প আর কি শেখানো হয়। তো আমরা ওখানেও খানিকক্ষণ দাঁড়িয়ে একটুখানি ঠাকুরের আরতি দেখে নিলাম। দাঁড়াও দাঁড়াও, মা কই গেল? আদি এখন এত দুষ্টু হয়ে গেছে জানেন, রাস্তায় বেরোলে না শুধু দেখুন মানে হাত ছাড়িয়ে দেয়, আর ও না ছুটে ছুটে এদিক ওদিক সেদিক চলে যায়। তুমি দুটো খাবে? তুই হেঁটে হেঁটে চলে, তোর এত সাহস হয় কি করে? তুই চিনিস সেখানে কিছু? হ্যাঁ শুধু বেগুনি তো। 50 টাকা দিয়ে কত? চলো গাড়িতে চলো, আগে আমি আদিকে খাইয়ে নি তারপরে খাবো। বাবা লঙ্কা নিয়েছো? দাদা লঙ্কা দিয়ে দিন তো 3-4টে। চলো গাড়িতে চলো, গাড়িতে চলো। আমরা হেঁটে আস্তে আস্তে দেখছি সৌরভ তেলেভাজা খেতে আরম্ভ করে দিয়েছে, ওর মনে হয় তেলেভাজা খেতে ইচ্ছে গেছে আজকে। আর এদিকে তারপরে আবার দেখছি মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, মা আবার ওই অমৃতি ভাজ্যে ওখানে গিয়ে দাঁড়িয়েছিল। তখন আদিকে মিষ্টিটা খাওয়ানো হয়নি। এই মন্দির থেকে ফিরে এসে ভেবেছিলাম মন্দিরের মধ্যে কোথাও বেশি বসে খাওয়াবো, কিন্তু তা তো হলো না। ওই জন্য প্রথমে আদিকেই গাড়িতে বসে মিষ্টিটা খাইয়ে নিলাম, আর তারপরে এখন মানে আমি এই তেলে ভাজাটা খাচ্ছি। তেলে ভাজাটা বেশ ভালোই ছিল জানেন তো, আর একদম গরম তো, লঙ্কা দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। ধর্মতলায় যাবো কিনবে। তেলে ভাজাটা ফিনিশ করে আমি এবার অমৃতিটা খাচ্ছি। অমৃতিটাও জানেন তো বেশ মুচমুচে ছিল, বেশ ভালো লাগছিল খেতে। কিন্তু
এইবার ভাবছি জানেন তো যে হাতিবাগান যাব, বৃষ্টিটা একটু কমেছে। ওই যেগুলো আপনাদের বলছিলাম আর কি, যে টুকিটাকি কিছু কেনাকাটি রয়েছে, তো ওই জন্যে ভাবছিলাম যাব, কিন্তু রাস্তা না পুরো প্যাঁচ 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 করছে জানেন তো, আর তার মধ্যে ভিড়, ওই জন্য আর নামলাম না আর কি। এইরকমভাবে না আমার ঠিক আবার ভালো লাগে না এই রাস্তার মধ্যে কাদা প্যাচ প্যাচের মধ্যে যেতে। ওই জন্য আমি বললাম থাক, আজকে আর তাহলে কেনাকাটি করবো না, বাড়ি চলে চলো। তো ওই বাড়ি আস্তে আস্তে বাগবাজারের ওইদিকে একটু মেলা বসেছে জানেন তো, মানে বাগবাজার থেকে যে বাটার যে রাস্তাটা, ওই জায়গাটায় মেলা বসেছে। দেখুন বলতে বলতে অলরেডি আমরা ওই রাস্তাটায় ঢুকেই পড়েছি। তো রাস্তাটায় প্রচণ্ড ভিড়। আমি এই দেখুন মেলাটা আপনাদের যতটা পারছি গাড়ির থেকে আর কি দেখাচ্ছি। আমরা এই মেলায় নামবো না বেসিক্যালি, জানেন তো আমি না একটু ভিড় জায়গাটা অ্যাভয়েড করি, আমার একটু সাফোকেশনের প্রবলেম হয়, মানে ভিড় ঠিক জিনিসটা আমি পছন্দ করি না, যার জন্য আমি দুর্গা পুজোতে কোনোদিন মানে ঠাকুর দেখতেও যেতে পারি না। তো এই মানে গাড়িতে যেতে যেতেই, আর এখানে সামনে একটা খুব বড় মানে গণেশ ঠাকুরের মূর্তি করেছে, যার জন্যই সৌরভ আরও মানে আদিকে দেখানোর জন্য এই রাস্তাটায় গাড়ি ঢোকালো। আর এই সামনেই একটা চায়ের দোকান আছে, চলুন আপনাদের দেখাবো। ওই দোকানটাতে আমরা যখনই এই সাইডে আসি ওখান থেকেই চা খাই, তো ওই জন্য চাও খেতে ঢুকলাম। আর এখানে এই দেখুন এই মহারাজকে দেখতেও ঢুকলাম। गणपति बाप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया। কি হয়েছে? টু 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 টু। কিন্তু বাবা উঠে কোথায় দাঁড়িয়ে পড়েছে। হাতটা ধর। আরে এদিকে ফের। এখানে কি লেখা? মাই মম মাই হিরো। আদির জানেন তো ওর বাবা অনেক আগে একটা গেঞ্জি কিনে দিয়েছিল ইয়েলো কালারের। গেঞ্জিটা এখন একটু ফেড হয়ে গেছে, ওর মধ্যে লেখা ছিল মাই ড্যাড মাই হিরো। তো ওটা দেখে না আমার খুব রাগ হচ্ছিল যে শুধু ড্যাড কিনে দিয়েছে, মম কিনে দেয়নি। ওই জন্য এইবারে পুজোতে দেখুন আদিকে ওর বাবা এই গেঞ্জিটা কিনে দিয়েছে, যার মধ্যে লেখা মাই মম মাই হিরো। তো এটা আজকে আদি যে জামা কাপড়টা পরেছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ওর পুজোর জামা। ওর বাবা বললো আজকে গণেশ চতুর্থী আছে, ওকে একটা নতুন জামা পরাও। তো আজকের ব্লগটা এতটাই, আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। খুব ছোট একটা ব্লগ, দেখা হবে নেক্সট ব্লগে। আর আপনাদের সবাইকে হ্যাপি গণেশ চতুর্থী। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অলওয়েজ হাসতে থাকবেন। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে প্লিজ যাবেন না। আর এই দেখুন আপনাদের বলছিলাম আমরা যেই দোকানটায় চা খাই, এই যে এইখানে এই দোকানটায় আমরা চা খাই। এই ভদ্রলোক অ্যাকচুয়ালি সৌরভকে না খুব ভালো করে চেনে। রেমন্ডস আছে তার পাশে, এই যে SBI, ওই যে মোড়ে ওইখানটা হলো বাগবাজার বাটার। এই রেমন্ডসের ঠিক উল্টো দিকে দোকানটা। তো আজকের মতন বাই।